হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। অনুশ্রী সন্তু ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো এখন দেখো রেডি হয়ে আমি আর আমার পুচকু বেরিয়ে পড়েছি, আর সাথে মাও আছে। এই যে আমি কিছুটা নিয়ে আসছিলাম, তারপর মা কিছুটা নিয়ে যাচ্ছে। আর ও দেখো একটু ঘুম ঘুম পাচ্ছিল। আর ওই যে দিদি রূপসারে যাচ্ছিল, নেহাও ছিল। আর এই যে আমরা একটা মিষ্টির দোকানে চলে এসেছি। এই যে আমার মিষ্টি কেনা হয়ে গেছে, আর নেহা এই যে মিষ্টি কিনছে। তারপর একটা অটো ধরে দেখো আমরা সবাই মিলে পৌঁছে গেলাম পিয়াদের বাড়ি। তো এখন বলি আমরা কোথায় যাচ্ছি। তো আমরা পিয়াদের বাড়ি যাচ্ছি, মানে পিয়ার মায়ের বাড়িতে। তো ওর 7 মাসের স্বাদ আছে, যেটা ওর হাজব্যান্ড দেবে। এবং ওরা ফ্ল্যাটে তো ভীষণ গরম, যার জন্য এখানে বাপের বাড়িতে ওর অনুষ্ঠানটা ওর হাজব্যান্ড করছে। আর এই দেখো পিয়াকে দেখো কত সুন্দর ভালো লাগছে, মানে খুব সুন্দর সেজেছে। এমনিতেও ও তো মেকআপ আর্টিস্ট, সুন্দর সাজতে পারে, তো ভালো লাগছিল। আর দেখো সবগুলোই গোল্ড জুয়েলারি পরেছিল, যেগুলো ওর হাজব্যান্ড দিয়েছিল, ওর মা দিয়েছিল। তো সব পরেছিল। এইটা নেহা দিয়েছে, হ্যাঁ। আর এইটা আমি দিয়েছি। হ্যাঁ, মিষ্টি বার করে নাও। হ্যাঁ হ্যাঁ। এই যে দেখো পুচকু ওর পিসিমণির সাথে কত গল্প করছে। খুব ঘুরতে যেতে ভালোবাসে। তাও আমার জন্য তো মনে কয়েক ঘন্টা থাকে। আমি আর ওর বাবার নিমন্ত্রণ করতে যাই, কোনো ব্যাপার না, কিন্তু ওর দিদি একদিন নিমন্ত্রণ করতে বেরিয়েছে। তুমি যাওনি তো, দেখো কি করে না। আমি তো মামনির সাথে গেলাম, কষ্ট হয়ে গেল, মামনির সাথে গেলাম। আবার যাব, আবার বিয়েতে যাব না। বিয়ে তো হয়ে গেল, বউভাত, ওটা বউভাত, ওর রিসেপশন। বিয়ে তো হয়ে গেল, ওটা তো বউভাত। কত খেলে গে হেগে গড়াগড়ি খাবো বিষয়। আর কত হাসতে থাকে বউভাতে গেল। হ্যাঁ, বউভাতে আবার বউভাতে। তো এখানে দেখো সব এক এক করে এই যে সাজিয়ে নিচ্ছিলাম, কারণ ও যা যা খাবে সেগুলো। আর এই যে বেলুনগুলো ফুলে যাচ্ছিলো, কারণ এগুলো বোথ সাইড টেপ দিয়ে সাজানো তো সাধারণত থাকে না। তো জাস্ট একটুখানি ফটো তোলার জন্য মতো থাকলেই হবে। তো পিছনে ভালো ডেকোরেশন করেছিল বেলুন ফেলুন দিয়ে, তো ওর ভাই বোনরা মিলেই করেছিল। আর এইখানে এই যে সব কিছু করে দিচ্ছিলাম, সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। দেখো ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। আর অনেক কিছু রান্না হয়েছিল, তো ওর রান্নাগুলো বাড়িতে ওর এক ঠাকুমা করে দিয়েছিল। আর তারপর বাদ বাকি আদার্স যে লোকগুলো খাবে, তো সেগুলো এখন ক্যাটারিং সিস্টেম হচ্ছে। তো ক্যাটারিংকে বলে দিয়েছিল যে এতজনের খাবার তো ওরা বাড়িতে দিয়ে যাবে। আর এইখানে দেখো আমার আর নেহার শাড়িটা একই রকম দেখতে পাচ্ছ। তো আমার শাড়িটা দিয়েছিল আমার সাথে এক যা দিয়েছিল, আর ওর শাড়িটা ওর জন্মদিনে তো ওর এক ফ্রেন্ড বান্ধবী ওকে গিফট করেছিল। তো দুজনে সেম সেম। ও দেখলাম আমাদের বাড়িতে এই শাড়িটা পরে গিয়েছে এখানে আসবে বলে, তাই আমি ভাবলাম আমিও এই শাড়িটা পরি। তো এই শাড়িগুলো বেশ সফট নরম, আর ইয়েলোর সাথে রেড জবা ফুল, তো বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো ও এই যে 7 রকমের ফলের ঝুড়ি ছিল, তো এই ফলের ঝুড়িটা অনেক মানে সুন্দর করে ডেকোরেশন করেছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে সাজিয়ে নিচ্ছিলাম, তো ছোটদি বলল যে অনু এগুলো তুমি সাজিয়ে সাজিয়ে দাও তো ফুল দিয়ে। তো এই যে দেখো এখন ফুলগুলো ছুঁড়ে ছুঁড়ে দেখো সাজিয়ে দিচ্ছিলাম, হ্যাঁ যেরকমটা সাধারণত হয়। তো আমার বেলাও হয়েছিল, আমার বেলা নিজে নিজেই করেছিলাম, তো দিদিরা হেল্প করেছিল। আর পিয়ার বেলা দেখো আমি সাজিয়ে দিচ্ছিলাম। তো এখানে দেখো পুচকোর পিসেমশাইয়ের কোলে, তো ও তো মানে পিসিমণির বাড়ি গিয়ে এতটাই খুশি। তো এই ফার্স্ট টাইম মানে ও অটোতে গেল এবং কোনো আত্মীয়ার বাড়ি গেল। সাধারণত ও মামার বাড়িতেই গিয়েছিল, তার আগে কারোর বাড়ি যায়নি। তো যার জন্য পিসিমণির বাড়ি গিয়ে প্রচণ্ড খুশি হয়েছিল, সবার সাথে প্রচুর গল্প করেছে। আর এখানে এই যে পিয়া রেডি হয়ে দেখো বসে পড়ছে, আর ও ওই যে তাড়া দিচ্ছিল, কারণ একটু মাছি বসছিল, তো যার জন্য ওইভাবে হাওয়া করছিল। তো এখানে দেখো ডেকোরেশন কমপ্লিট। আর ওই যে মাছি বসার কারণে ও একটু হাওয়া দিচ্ছিল, তো গরমটাও তো প্রচণ্ড ছিল। তো ওকে দেখো সুন্দর লাগছিল। আর এখানে অনেক সুন্দর করে দেখো সব কিছু ডেকোরেশন করা হয়েছে। তো এখন আশীর্বাদই করবে দেখো ওর মা। আর মায়া ভরা তোর মুখে লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে, কলিজা তুই আমার, তুই যে নয়ন
কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো তোমরা তো দেখলে যে পিয়াকে সবাই এক এক করে আশীর্বাদী করে নিচ্ছিল। তো এখন পিয়া এখানে খাওয়া দাওয়া শুরু করেছে, মানে ফটো তোলা ডান। তো এবারে তোমাদের বলি, এখানে অনেক পদ ওকে রান্না করে দেওয়া হয়েছিল। তো এখানে কি কি মেনুতে আছে সেটাই তোমাদের দেখায়। ভাত, শাক ভাজা, 7 রকমের ভাজাভুজি ছিল। তো ডাল, পটল চিংড়ি, কাতলা মাছ ছিল, পাবদা মাছ ছিল, কাতলা মাছের মাথা ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, আর এই যে পায়েস, চাটনি, মিষ্টি, সন্দেশ, পাঁপড় ভাজা, আর ওখানে দেখো প্রদীপ ছিল, আর এই যে 7 রকমের ফল দেওয়া হয়েছিল। তো অনেক পদ ওকে দেওয়া হয়েছিল আর খুব সুন্দর লাগছিল। মানে রান্নাগুলো মানে ও খেয়েছে, জানি না কীরকম হয়েছিল, ওর রান্নাগুলো নিশ্চয়ই ভালো হয়েছিল। তো তারপর দেখো আমার পুচকু এখন ওর দিদির কোলে বসে কিছু ফটো তুলবে। তো আমার ছেলের দেখো মানে ওদিকেই তাকিয়ে আছে যে ওর খাবারগুলোকে মানে নেবে, এবং ওর ফলের ঝুড়িটা দেখো নিয়ে টানাটানি করবে রীতিমতো, মানে ও সব কিছু নিয়ে ছড়াবে। মানে ও তো মানে ভীষণ দুষ্টু হয়ে গেছে।
তো এখন দেখো ও ফলের ঝুড়িটা নিয়ে মানে চাগাতে চাইছে যে ও মানে ওগুলোকে নেবে এবং ফুলগুলোকে নিয়ে দেখো ছুটছে। তো ও আপেলটা হাত দিয়ে ধরেছিল, মানে কোনো একটা ফলও নেবে। তো ওর এত দেখে মানে ওর দিদি আসার সময় ওকে একটা ফল দিয়েছে। তো ও জিজ্ঞাসা করছিল কি ফল খায়, আর ও যেহেতু একটু এখন খাওয়া শুরু করেছে তো ওর জন্য অ্যাপেলটাই ওর দিদি ওকে দিয়েছিল। ও আপেল একটু খায় তার জন্য। তো এরপর দেখো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর এখানে দেখো খাওয়া দাওয়া করতে বসেছে সবাই দিদিরা। আর আজকের মেনু ছিল দেখো ভাত, সবজি ডাল, ঝুড়ি আলু ভাজা, পটল চিংড়ি, কাতলা মাছের ঝাল, আর চাটনি, পায়েস, পাঁপড় ভাজা, মিষ্টি, জোয়ান, সন্দেশ। তারপর ওখানে দেখলে সবাই মিলে গল্প করছে। আর এখানে দেখো এবারেও কি গিফট পেয়েছে সেটা দেখো। তো এই নাইটি সার ব্লাউজটা মাম্পি দিয়েছে, এটা খুব সুন্দর। ও সব ঢাকাই না এগুলো? হ্যাঁ আমাকেও একটা দিয়ে দিয়েছে এরকম হলুদ রঙ, এগুলো বেশ ভালো, সব ঢাকা। হ্যাঁ 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 প্যাকেজের উপরে এটা মাম্পির মা দিয়েছে। প্লাস্টিক নিয়ে ব্যস্ত। হ্যাঁ নেওয়ার সাইটাও ভালো। ওর অনেকে ও হ্যাঁ বাটিক হ্যাঁ এইগুলোই নেওয়ার কাজে লাগবে, এইগুলোই পিয়ার কাজে লাগবে। হ্যাঁ পরে আরামও পাবে আর ওগুলো কাজে লাগবে। হ্যাঁ মিষ্টি খেলে তো মিষ্টি খেয়েছি। কাকার বউ দিয়েছে। দেখি শাড়িটা পাতার নাকি না, শাড়ি পরতে পারবো কিন্তু সুন্দর লাগছে, পুজো দেওয়া। ও এইটা পরে অ্যাকচুয়ালি আমার খাওয়ার কথা মিষ্টিটা, কিন্তু ওরা বললো ওই শাড়িটা পরতে। এটা হচ্ছে ওই সব ছাপা, ভালো লাগছে। ওই এইটার মতো। হ্যাঁ একই শাড়ি, এটা কাছে মা ভেঙেছে, যেটা বাক্সটা পরে মামি দিয়েছে। এটা কে দিয়েছে? মাধব হাউস কোট না, হাউস কোট কাকিমা যা দিয়েছে। না কাকিমা যা দিয়েছে লক্ষ্মী এর সঙ্গে আঙট দিয়েছে। আঙট দেখাচ্ছি। এটা কি ঢাকায়? ও বাবা এটা পয়লা বৈশাখে দিয়েছে, মানে ও জানতো না যে এখানে হবে অনুষ্ঠানটা। পয়লা বৈশাখে আমি বলি যে প্রীতির মা দিয়েছে। আর এইটা হচ্ছে মামন্দিরা দিয়েছে ওইটা। আর এটা লক্ষ্মী দি দিয়েছে, মানে ওর লক্ষ্মী মামি দিয়েছে। এটা লাস্টে বলে হ্যাঁ